সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল আর সাইবার বুলিং যেন এখন নিত্যদিনের বাস্তবতা। তবে এই বাস্তবতার সবচেয়ে নির্মম দিকটি বছরের পর বছর বয়ে বেড়াতে হয় ভুক্তভোগীদের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও দাবি করছেন প্রায় 16 বছর ধরে তিনি এমনই এক নিরবিচ্ছিন্ন মানসিক নির্যাতনের শিকার। এবার নীরবতা ভেঙে ফেসবুক লাইভে এসে ট্রল, ভিকটিম ব্লেমিং এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কেন্দ্রে থেকেছেন সাদিয়া জাহান প্রভা। তবে আলোচনার সেই বড় অংশই ছিল ট্রল, কটূক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিদ্রূপ। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেন এই অভিনেত্রী। জানান, বিভিন্ন বিষয়ে এতদিন নীরব থাকলেও এখন আর চুপ করে থাকা সম্ভব নয় বলেই মনে করছেন তিনি। ভেবেছিলাম যে কথা বলেও তো আসলে কোনো লাভ নাই, কিন্তু আসলে নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে মনে হয় যে কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। অনলাইনে যারা অন্যদের ট্রল বা বুলি করেন তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রভা। মনোবিজ্ঞানীদের গবেষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজের যোগ্যতা, অবস্থান কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে নিরাপত্তাহীনতা থেকেই অনেক মানুষ অন্যকে আক্রমণাত্মকভাবে বিচার বা অপমান করেন। যোগ্যতাটা আসলে নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলবো। এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার, এনিথিং, আর্টিস্ট, সবাইকে আসলে বুলি করে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। জানান, প্রায় 16 বছর ধরে তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। তবে সেই সময় প্রকৃত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার পরিবর্তে ভুক্তভোগীকেই বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। যতটুকু আমাকে বুলি করছেন তার যদি 50%, মানে আমি ওরফে ব্র্যাকেটে দ্য ভিকটিম, আমাকে 50% করে বাকি 50% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম মক করতেন, ওকে নিয়ে যদি লেখালেখি করতেন, ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে হি ইজ এ ক্রিমিনাল। আমরা যেমন এখন রেপিস্টকে আমরা ওনাদের ছবি দিই, রেপিস্টের ছবি দিই। একটা সময় ছিল না যারা অ্যাসিড নিক্ষেপ করে, আমরা তাদেরকে আমরা শাস্তি দেই যে রেপিস্ট, আমরা এখন তাদেরকে একটা বিশাল একটা পেনাল্টি দেওয়া হচ্ছে। অনলাইন ট্রলকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তাও দেন এই অভিনেত্রী। বলেন, সমাজ যদি অপরাধীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমানভাবে সোচ্চার হতো তাহলে অনেক বিকৃত মানসিকতার অপরাধীর জন্মই হতো না। একটা ক্রিমিনালকে নিয়ে আসলে আপনারা জেগে ওঠেন, কথা বলেন, তখন এই তন্ময়দের জন্ম হয় না যারা আরেকটা দেশে গিয়ে রিপ্রেজেন্ট করে হাউ পারভার্টেড ইউ গাইজ আর। ভিডিও বার্তার শেষ দিকে আগামী প্রজন্মের জন্য সঠিক প্যারেন্টিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শৈশবের ট্রমা মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করেন প্রভা। একই সঙ্গে ভুক্তভোগীদের দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান তিনি। মাছারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।